আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। চীনকেও হুমকি দিয়ে আমেরিকা ইতিমধ্যে বিপদে পড়েছে। চীনকেও হুমকি দিয়ে আমেরিকা বিপদে পড়েছে। চীন বলেছে যে আমেরিকার উচিত না যাকে তাকে হুমকি দেওয়া, আমার যাত্রার সম্বন্ধে না যেখানে সেখানে নাক গলানো। এবং চীন বলছে এটা যে আমরা কোনো দেশকে অযাচিত কোনো জায়গায় হস্তক্ষেপ করতে দিব না এবং দিতে পারি না। এগুলো এক ধরনের চীন থেকে প্রকাশ্যে এক ধরনের হুমকি। এই হুমকি যদি গদ্দপ ট্রাম্পের কানে যদি ঢুকে তাইলে বুঝার কোনো উপায় নেই। এই ট্রাম্প গদিচ্যুত হওয়ার পরে ট্রাম্প আজকে না কালকে পদত্যাগ ট্রাম্পকে করতেই হবে। 3 বছর পর হলে ট্রাম্পকে পদত্যাগ, কারণ 4 বছর মেয়াদ আমেরিকার রাষ্ট্রপতির মেয়াদ। তখন ট্রাম্প বিচারের আওতায় ট্রাম্পকে অবশ্যই আসতে হবে। এবং ট্রাম্প যে আমেরিকার এই পরিমাণ মানুষের ক্ষতি, অস্ত্রের ক্ষতি, সামরিক বাহিনীর ক্ষতি, সামরিক ক্ষতি, আমেরিকার ইজ্জত সম্মান যে ধুলোয় ভুল উন্টিত করে দিয়েছে, সেগুলা ক্ষতি আমেরিকা, এই সমস্ত কারণে আমেরিকাতে ট্রাম্পের বিচার হবে। কমলা হ্যারিস, বিরোধী দলীয় নেতা কমলা হ্যারিস অলরেডি অভিযোগ নিয়ে এসছে যে আমাদের সেনাবাহিনী কেন এই সমস্ত ওই অপ্রয়োজনীয় যুদ্ধে গিয়ে প্রাণ হারাবে, আমাদের কেন এত ক্ষয়ক্ষতি হবে অপ্রয়োজনীয় যুদ্ধে। এই যুদ্ধতে আমেরিকার কোনো লাভ নাই। এই যুদ্ধের লাভ হচ্ছে ইসরায়েল। এই যুদ্ধে লাভবান হবে ইসরায়েল। ইসরায়েলকে কেন রক্ষা করতে গিয়ে আমেরিকা এত কিছু ত্যাগ স্বীকার করছে? আমেরিকার দেশটাকে ধ্বংস করে আজকে ডলারের মূল্য পড়ে যাচ্ছে। আজকে আমেরিকার কথাকে কেউ পাত্তা দিচ্ছে না। আমেরিকা যে একটা পরাশক্তি, সেটা এখন আর কেউ বিবেচনার মধ্যে নেয় না। উত্তর কোরিয়া তো নেই, এখন ইরানও নিচ্ছে না। সামনে প্রত্যেকটা দেশেই এগুলো। ফ্রান্স, ইউরোপ অলরেডি আমেরিকার বিপক্ষে চলে গেছে। বিশেষ করে ইতালির প্রধানমন্ত্রী আমেরিকার সাথে সব চুক্তিগুলো বাতিল করেছে। কানাডা আমেরিকার সাথে চুক্তি বাতিল করেছে। আমেরিকার সৈন্যকে যেই 15% যে একটা দিত, ট্যাক্স দিত, সেটা বন্ধ করে দিয়েছে। এবং কানাডার প্রধানমন্ত্রী বলেছে যত দ্রুত সময় একটা টাইম বেঁধে দিয়েছে, 28 দিনের মধ্যে আমেরিকার সৈন্য আমেরিকা ঘাঁটি যেন কানাডা থেকে সরিয়ে নেয়। মিডল ইস্টের দেশগুলো বলছে আমেরিকাকে সরিয়ে নেয়। আমেরিকার এখন গুটিয়ে নেওয়ার পালা শুরু হয়ে গেছে। এখন ব্যারোমিটার নিচের দিকে নামছে আমেরিকার। তো আমেরিকা ইচ্ছা করলে আমেরিকা সব কিছু এখন আর করতে পারবে না। আমেরিকা ইজ নট অনলি দ্য নিউক্লিয়ার পাওয়ার ইন দিস ওয়ার্ল্ড। 7 to 8 countries are the nuclear, out of America 7 to 8 countries are the nuclear state in this world. So if America wants to trade to anyone, it's just a joking, nothing but a joking. So America have to be understand, Trump should be understand that he is not the only nuclear power. America is not the only nuclear power. So if America use nuclear bomb, the remaining countries, they will not sit down and suck the ice cream. They will never sit down and suck the ice cream. They will also use their nuclear weapons. So Trump have to be follow this thing. Trump have to be keep in his mind in this matter. Thank you very much. Assalamu alaikum. দর্শক, সারা বিশ্বে একটি প্রশ্নই এখন বারবার এই প্রশ্নের অবতারণা হচ্ছে সারা বিশ্বে, এবং বেশিরভাগ মানুষ কিউরিয়াস হয়ে আছে, উৎসুক হয়ে আছে এটা জানার জন্য। ইরান কি আদৌ পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে? ইরান কি পারমাণবিক বোমা বানানোর পথে আছে, নাকি ইরান এর মধ্যে পারমাণবিক বোমা গোপনে বানিয়ে রেখেছে? বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং মুসলিম দেশগুলো এবং সব পুরা খ্রিস্টান দেশ, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, সব দেশের মধ্যেই একটা এখন ভাব আছে, একটা চিন্তার ভাব ফেলেছে। সেটা ইরানকে বানিয়ে ফেলেছে। হ্যাঁ, চিন্তার ভাব, সেটা আমরা বলছি এই কারণে আজকে ইরান মুসলমান দেশ বলে যে চিন্তার ভাস পড়ছে ইউরোপিয়ানদের কাছে। ইউরোপের মধ্যে কয়টা দেশ, নন মুসলিমের মধ্যে কয়টা দেশ পারমাণবিক বোমা বানিয়েছে আমি বলি। মুসলমানদের মধ্যে শুধু পাকিস্তান একমাত্র পারমাণবিক শক্তির অধিকারী। অমুসলিমদের মধ্যে ভারত, আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন, নর্থ কোরিয়া, এই 7টি দেশ পারমাণবিক শক্তির অধিকারী, পারমাণবিক বোমার অধিকারী। এরা যখন বানায় তখন মুসলমান দেশে আতঙ্ক বিরাজ করে না। আর কোনো একটা মুসলমান দেশ যখন বানায় তখন তাদের মধ্যে, খ্রিস্টান দেশগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করে। এবং ডোনাল্ড ট্রাম্প তো হুমকি দিয়েই রেখেছে ইরান কখনোই পারমাণবিক বোমা বানাতে দেওয়া হবে না ইরানকে।
মনে হয় তার বাপের মূল্যক, ইরানটা তার বাপের মূল্যক, তার কথাই চলবে। তাকে তো দেখিয়ে দিয়েছে, এখন ইরান কি সেটা দেখিয়ে দিয়েছে। দুইটা পারমাণবিক শক্তিশালী দেশের সাথে, আমেরিকা এবং ইসরায়েলের সাথে 40 দিন যুদ্ধ করেছে এই ইরানকে কাবু করতে পারে না। ইরান বহাল তবিয়তে আছে, উল্টো ইসরায়েল তছনছ হয়ে গেছে। ইসরায়েলের সামরিক শক্তি, সামরিক বাহিনী ক্ষয় হয়ে গেছে। তারপর আমেরিকার সামরিক বাহিনী ক্ষয় হয়েছে। ইসরায়েলের চেয়ে আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। মধ্যপ্রাচ্য থেকে উৎখাত হয়ে গেছে একরকম আমেরিকা এবং আমেরিকার দাদাগিরি মধ্যপ্রাচ্য থেকে উৎখাত হয়ে গেছে। জর্দান, সৌদি আরব, কুয়েত, কাতার, তারপর হচ্ছে এদিকে বাহরাইন, আরব আমিরাত, এই 6টি দেশ আমেরিকাকে ঘাঁটি করতে দিয়েছিল। তারা শুধু নিরাপদে থাকার জন্য তাদেরকে প্রোটেকশন দিবে। ইরানকে যখন আক্রমণ করেছে আমেরিকা আর ইসরায়েল মিলিয়ে, ইরান এই প্রত্যেকটা ঘাঁটি তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমেরিকা একরকম উৎখাত হয়েছে মধ্যপ্রাচ্যে এই সমস্ত ঘাঁটিটিকে। এখন ভবিষ্যতে বলবে মধ্যপ্রাচ্যে এই দেশগুলো আদৌ কি ঘাঁটি দেয় কিনা। এবং এই যুদ্ধের ফলে ইরানের একটা লাভ হয়েছে, বিশ্বে ইরান একটি ভয়ঙ্কর শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। ইরানের যে মডার্ন টেকনোলজি ইউজ করছে ইরান, সেটা আমেরিকা দেখে চোখে ছানাবাড়া পড়ে গেছে। আমেরিকার খুব দামি প্লেন, যেটা অনেক বেশি দামি, অনেক উপরে সেই প্লেনটা অবস্থান করছিল, গোয়েন্দা প্লেন। সেটা পুরো রাডার পরিবেশ সজ্জিত এবং অনেক কয়েক হাজার মাইল দূরে পর্যন্ত এর বিস্তৃতি, এর নজরদারি থাকে। সেটাকে এত উপরে ফাইটার প্লেন দিয়ে ইরানে ধ্বংস করার সক্ষম নয় বিধে ইরান মিসাইল দিয়ে সেই প্লেনটাকে আঘাত করেছে। এবং সেই প্লেনটা এখনও কোনো খোঁজখবর পাওয়া যায় না, আমি এই রিপোর্ট করা পর্যন্ত, যে আদৌ এটা কি ভূমিতে পড়ে গেছে না এটার ইলেকট্রনিক্স সিস্টেম নষ্ট করে দিয়েছে ইরান। কিন্তু এটা রাডারের থেকে সরে গেছে এটা। তো আমেরিকার অনেক প্লেন ধ্বংস করেছে, F-16, F-15, তারপর 35, এগুলো আমেরিকার অনেক প্লেন ধ্বংস করে দিয়েছে ইরান। আমেরিকা ইরানের সাথে যুদ্ধ লাগিয়ে বুঝতে পারছে আমি কার সাথে লাগলাম। এখন আমেরিকার কথা হচ্ছে ট্রাম্পের কথা হলো ছেড়ে দে মা কেঁদে বাঁচে, কিন্তু হলে কি সে একটা মৃত্যু 1 ঘন্টায় নাকি 7টা মিথ্যা কথা বলে। একবার এদিকে আলাপ আলোচনার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে, আবার ওইদিকে থ্রেট দেয় ইরানকে, যে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিবে, ইরানকে পারমাণবিক বোমা মেরে ধ্বংস করে দিবে। আরে ভাই আমেরিকা, তুমি একটা গদ্য প্রকৃতির মানুষ। তোমরা আমেরিকানরা আজ পর্যন্ত একটা যুদ্ধেও তোমরা টিকতে পারলে না। প্রত্যেকটা যুদ্ধে হারলে। আমি বলি আফগানিস্তান থেকে মার খেয়ে বের হয়েছো তোমরা, উত্তর ভিয়েতনাম থেকে মার খেয়ে বের হয়েছো তোমরা, ইরাক থেকে মার খেয়ে এখন বের হচ্ছ তোমরা। তারপর তোমরা এখন ইরানের সাথে লাগে তোমাদের অবস্থান নাস্তা নাবুদ হয়ে গেছে। ইরান কবজা করে ফেলেছে হরমুজ প্রণালী, এবং হুতিও খুব ইয়েমেনে খুব ভয়ঙ্করভাবে চটেছে। ইয়েমেন বলেছে যদি আমেরিকার ব্যবহার এরকম থাকে তাহলে হুতিরা সেইখানে যে প্রণালীটা আছে, নৌ প্রণালী, সেটাও বাপ আর কি একটা নাম জানে, সেটাও অবরোধ করে বসবে। হুতি এর পূর্বে আমেরিকাকে অনেক দখল দিয়েছে, অনেক পেরেশানি দিয়েছে, সেটা দখল করে হুতিও দিয়েছে যে সেটা দখল করে ফেলবে, সেখান দিয়ে আর কোনো আসতে পারে। তখন আমেরিকার আমও যাবে, ছালাও যাবে। আমেরিকা এখন হরমুজ প্রণালী বেদখল হয়ে যাওয়াতে, আমেরিকার দাদাগিরি ফলাতে না বাড়াতে নাজেহাল। যখন ওইটা ইয়েমেনের হুতিরা যখন ওইটা দখল করে ফেলবে, তখন আমেরিকার অবস্থা খারাপ হবে। আমেরিকার ডলারের পতন হয়েছে এবং চায়নার ইউহানের দাম বেড়েছে, এবং এই যুদ্ধে একটা লাভ হয়েছে, চাইনিজ ইউহান বিশ্বব্যাপী আবার ডলারের স্থান পাওয়ার চেষ্টায় আছে। ডলারের পতন হয়ে গেছে, আমেরিকাতে বেকারত্ব বেড়ে গেছে, আমেরিকার প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। সেখানে মানুষজন রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে রীতিমতো ট্রাম্পের বিরুদ্ধে।
ট্রাম্পের সামরিক বাহিনী অনেক কিছু ট্রাম্পকে জানাচ্ছে না, কারণ সে যে মানুষ ঘন্টার মধ্যে 7-8টা করে মিথ্যা বলে, সে মানুষ চটে যায় কোনো কিছু শুনলে। সে মানুষকে অনেক কিছু, যেমন এত ক্ষয়ক্ষতির অনেক কিছু কিন্তু ট্রাম্পকে জানানো হয়নি। ট্রাম্প নাকি এগুলো শুনলে চটে যায় এবং চিল্লাচিল্লি করতে শুরু করে। তো এই কারণে আমেরিকার সেনাবাহিনী এবং ডিপ স্টেট অনেক কিছু ট্রাম্পের কাছ থেকে সরিয়ে রাখে। আমেরিকার সেনাপ্রধান বলেছে, এই সেনাপ্রধান ভেনেজুয়েলা আক্রমণ করার নেপথ্যে আছে। এই সেনাপ্রধান আরও যেই দেশগুলো আক্রমণের নেপথ্যে ছিল, আফগানিস্তানে নেপথ্যে ছিল, এই সেনাপ্রধান নাকি মানা করে দিয়েছে ট্রাম্পকে কোনো রকম অ্যাটাক ফার্দার, এই যুদ্ধবিরতি ভেঙে কোনো রকম অ্যাটাক না করার জন্য ইরানকে। কারণ সে সাবধান করে দিয়েছে এই যুদ্ধে আমরা পরাজয় বরণ করবো, আমাদের জয়ের সম্ভাবনা নাই। এখন কথা হলো ট্রাম্প চোর না শুনে ধর্মের কাহিনী। ট্রাম্প কি আদৌ শুনবে এই সেনাপ্রধানের বক্তব্য? ট্রাম্প একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী, বেসিক্যালি সামরিক বিষয় সম্বন্ধে তার জ্ঞান অতটুকু ডিপ থাকার কথা না, যেটা ডিপ জ্ঞান আছে সেনাপ্রধানের। সেনাপ্রধান যুদ্ধবিদ্যার সম্বন্ধে যতটুকু বুঝে ট্রাম্প তার কানা করিয়ে বুঝবে না। তো সেই সেনাপ্রধানের কথা না শুনলে ট্রাম্প যে ভবিষ্যতে আরও বিপদ ডেকে আনবে সেটা আর বলার অপেক্ষা রাখা না। ইতিমধ্যে ট্রাম্প ইরানকে বারবার হুমকি দিচ্ছে এবং বারবার বিপদগ্রস্ত হচ্ছে, বারবার বিপদের সম্মুখীন হচ্ছে। তো এখন ইরান মানুষ অধীর আগ্রহে, মুসলমান বিশ্ব অধীর আগ্রহে, মুসলমান বিশ্বের রাজা বাদশাগুলো না, প্রজাগুলা যারা নাগরিক তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ইরান কখন পারমাণবিক বোমা বানাবে। ইরান পারমাণবিক বোমা, আমার একটা প্রশ্ন, ইরান আজকে এত বছর কেন পারমাণবিক বোমা বানাতে পারছে না? এখনও যদি বানায় তাও গোপন রাখবে কেন? গোপন রাখলে এটা ডিক্লেয়ার করলে তো আমেরিকা এবং ইসরায়েল পিছু হটা শুরু করবে, এত যুদ্ধ আর হওয়ার সম্ভাবনা থাকবে না। তো যদি পারমাণবিক বোমা ইতিমধ্যে বানিয়ে রাখে তাইলে অবশ্যই উচিত ইরানের ডিক্লেয়ার করা, অথবা একটা নিউক্লিয়ার বোম টেস্ট করা, পারমাণবিক বোমা টেস্ট করে, ইন্ডিয়া পাকিস্তান যেভাবে টেস্ট করেছে, উত্তর কোরিয়া যেভাবে টেস্ট করেছে, এইভাবে টেস্ট করা। মানুষ আর কত ধৈর্য ধারণ করবে? মানুষের ধৈর্যের একটা সীমা আছে। ইরান কেন এখনও পর্যন্ত একটা পারমাণবিক বোমা বিস্ফোরণ করে দেখিয়ে দিতে পারলো না? মানুষের আশা আকাঙ্ক্ষা যে ইরান তাড়াতাড়ি অতি সত্ত্বর অন্তত একটা পারমাণবিক বোমা টেস্ট করে দেখিয়ে দিক সারা বিশ্বকে। কিন্তু যেটা হবে হোক, ইরান এখন কিন্তু একটা পরাশক্তির পর্যায়ে ইরান উন্নীত হয়ে গেছে প্রায়। আমেরিকাকে তোয়াক্কা করে না, আমেরিকার কোনো হুমকিকেই মাথায়ও নেয় না এবং হাসি ঠাট্টা করে আমেরিকার এই সমস্ত হুমকি নিয়ে। তো ইরানের কাছে শোনা গেছে 12-14 হাজার কিলোমিটারের ব্যালিস্টিক মিসাইল আছে, IBM ইন্টারন্যাশনাল ব্যালিস্টিক মিসাইল, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের মাথায়, এই ব্যালিস্টিক মিসাইলের মাথায় যদি ইরান পারমাণবিক বোমা, যদি নিউক্লিয়ার ওয়ারহেড যদি 2-3টা করে লাগিয়ে দেয়, তাহলে আমেরিকা এবং ইসরায়েলের জন্য এটা আরও খুব ভয়ঙ্কর বিপদের কারণ হবে। আমার এই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন যেন আগামী যে ভিডিওটা আসবে আপনার কাছে পৌঁছে। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তাপ, আর এর কেন্দ্রবিন্দুতে একটাই প্রশ্ন, ইরান কি ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির শেষ ধাপে পৌঁছে গেছে, নাকি তারা আগে ভাগেই বানিয়ে ফেলেছে পারমাণবিক বোমা? হঠাৎ করে এমন সব দাবি আসছে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকেই নতুন করে চিন্তায় ফেলেছে। একদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন তাদের পারমাণবিক অধিকার কেউ থামাতে পারবে না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি দাবি করেছেন সময় মতো ইরানে হামলা না করলে ইরান আজ পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যেত। আর এখানেই প্রশ্ন আসে, তাহলে আসল সত্যটা কোথায়? দীর্ঘদিন ধরে ইরানকে ঘিরে অভিযোগ তারা সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। এমনকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে ইরানের কাছে 60% বেশি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা চাইলে দ্রুত 90% উন্নীত করা সম্ভব।
তবে এখানেই দ্বন্দ্ব। ইরান বারবার বলছে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা খাতে ব্যবহারের জন্য, কিন্তু পশ্চিমা বিশ্লেষকদের মতে এত উচ্চমাত্রার ইউরেনিয়াম বেসামরিক কাজে প্রয়োজন পড়ে না। সাম্প্রতিক সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করলেও পুরো পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যায়নি, এমনটাই বলছে বিভিন্ন গোয়েন্দা সূত্র। কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও মূল সম্পদ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও ইরানের হাতেই রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সক্ষমতা তাদের নিজস্ব বৈজ্ঞানিক অর্জন, যাতে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাহলে প্রশ্নটা থেকেই যায়, ইরান কি সত্যিই পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে, নাকি এটি কেবল ভূ রাজনৈতিক চাপ তৈরির খেলা? একদিকে ইরানের আত্মরক্ষার যুক্তি, অন্যদিকে পশ্চিমাদের নিরাপত্তা উদ্বেগ, এই দুইয়ের টানাপোড়েনেই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারিত হতে যাচ্ছে। বিশ্ব এখন তাকিয়ে, ইরান কি তার পারমাণবিক সীমা অতিক্রম করবে? আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।